আন্দোলন সাভার উপজেলা শাখার 2026 মেয়াদের অনুমোদিত 21 সদস্যের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, পরিচয়পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিতকরণ, বাজারের স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। গত 10 আগস্ট 2026 বৃহস্পতিবার বিকেল 4টায় সাভারের দেওয়ান ইদ্রিস বিল্লাহ ব্যাংক কলোনিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 সাভার আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু, যিনি নবগঠিত 21 সদস্যের কমিটির সদস্যদের শপথ পাঠ করান এবং পরিচয়পত্র তুলে দেন। তিনি ভোক্তা অধিকার রক্ষায় সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার উপর জোর দেন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় নতুন কমিটিকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়ারাইদুর রহমান অভি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রেতা সুরক্ষা আন্দোলন সাভার উপজেলা শাখার সভাপতি আসিফুল ইসলাম জনি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন টুটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। তিনি বলেন, ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। একজন সচেতন ক্রেতাই বাজারের অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি নতুন কমিটির সদস্যদের আইনের মধ্যে থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বদিউজ্জামান বদি বলেন, ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বাজার ব্যবস্থাকে সুশৃঙ্খল করা সম্ভব। সাবেক চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব বলেন, সংগঠনের মূল লক্ষ্য হওয়া উচিত। আমাদের যেহেতু সময় কম, মাগরিবের নামাজের আগে শেষ করতে চাচ্ছি আমরা। আমাদের এবার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব নগেন্দ্রনাথ বণিক, ক্রেতা সুরক্ষা আন্দোলন প্রশাসনিক প্রতিনিধি, ঢাকা অঞ্চল। এরপরে আমরা শপথ গ্রহণ করব। আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, মাঠ পর্যায়ে মানুষের সমস্যা চিহ্নিত করে তার সমাধানে ভূমিকা রাখারও আহ্বান জানান। প্রশাসনিক প্রতিনিধি নগেন্দ্রনাথ বণিক বলেন, ক্রেতা সুরক্ষার কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরো বিস্তৃত করতে হবে। বাজারে পণ্যের এই ডেট কখনো থাকে না, কিন্তু আমরা প্রতিনিয়ত এটা আমরা সর্বক্ষণই খেয়ে যাচ্ছি। তাই আমরা এই নিরাপদ খাদ্য নিয়ে দেশকে এগিয়ে যাওয়ার জন্য, মানুষকে সুরক্ষা করার জন্য আমাদের এই সংগঠনের সৃষ্টি। এই সংগঠনটা একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটা প্রত্যেকেই করতে পারবে, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত ইসলাম, কে কি দল করে সেটা বিষয় না। এই সংগঠনটার মূল বিষয়, আমি ভেজাল নিজেও খাবো না, অন্য যেন ভেজাল করতে না পারে, অন্য যেন ভেজাল না খায়, সেদিকে আমাদের লক্ষ্য। মূল্য ও সেবার ক্ষেত্রে কোনো অনিয়ম দেখা দিলে তা যথাযথভাবে যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপরও জোর দেন। সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ক্রেতা ও ব্যবসায়ী উভয়েরই দায়িত্ব সুন্দর বাজার ব্যবস্থা গড়ে তোলা। ব্যবসায় সততা ও ন্যায্যতা নিশ্চিত হলে ভোক্তাদের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন। ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর ও প্রশাসনিক প্রতিনিধি আব্দুল হান্নান মানিক বলেন, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষ যেন অভিযোগ জানানোর পদ্ধতি ও প্রতিকার পাওয়ার উপায় সম্পর্কে জানতে পারেন, সেজন্য জনসচেতনতা তৈরির উপর গুরুত্ব দেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল্লাহ আবুল খায়ের বলেন, ব্যবসায় সততা ও নৈতিকতা বজায় রাখলে ক্রেতাদের আস্থা বৃদ্ধি পায়। ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে পারস্পরিক সম্মান ও বিশ্বাস গড়ে তোলার আহ্বান জানান। হাজী আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বলেন, একজন দায়িত্বশীল ব্যবসায়ীর প্রথম দায়িত্ব ক্রেতার সন্তুষ্টি ও অধিকার নিশ্চিত করা। বাজারে ন্যায্যতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান। ক্রেতা সুরক্ষা আন্দোলন সাভার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে শপথ গ্রহণ ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার প্রান্তীয় সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক এবং গণমাধ্যমের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভোক্তা আসলে কারা বা কে,
হোসেন চেয়ারম্যান আয়েশা গ্রুপ ও শাহ আলী পরিবহন বলেন, ভোক্তা অধিকার শুধু পণ্য কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়, পরিবহন সহ সব ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রেও মানুষের ন্যায্য অধিকার রয়েছে। যাত্রী সেবার মানোন্নয়ন, সঠিক ভাড়া নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পরে নবগঠিত কমিটির 21 সদস্যের পরিচয় ঘোষণা করা হয়। কমিটিতে আসিফুল ইসলাম জনি সভাপতি, রেজাউল করিম রাজীব সহ সভাপতি এবং জাকির হোসেন টুটুল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া হুমায়ুন কবির খান যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সাধারণ সম্পাদক ইউটিউব ও মিডিয়া, কাজল দেবনাথ অর্থ সম্পাদক, সেলিম হোসেন যুগ্ম অর্থ সম্পাদক, হায়দার আলী সাংগঠনিক সম্পাদক এবং সেলিম সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে আছেন তানভীর আহমেদ পাবেল দপ্তর সম্পাদক, রানু সুলতানা আইন ও লিগাল এইড সম্পাদক, অজিত চন্দ্র শীল প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আব মতিন যাত্রী সেবা ও পরিবহন। বক্তব্য দেওয়ার জন্য আমাদের যেহেতু সময় কম, মাগরিবের নামাজের আগে শেষ করতে চাচ্ছি আমরা। আমাদের এবার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব নগেন্দ্রনাথ বণিক, ক্রেতা সুরক্ষা আন্দোলন প্রশাসনিক প্রতিনিধি, ঢাকা অঞ্চল। এরপরে আমরা শপথ গ্রহণ করব। আমাদের ভাড়া মনিটরিং সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল হাসান জীবন, পারিশ্রমিক ও প্রণোদনা অধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়জুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম পাটোয়ারি, সচেতন ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। মোহাম্মদ জাকির হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সম্পাদক, সাবির আল রাজি, সার্ভিস ও পণ্যমূল্য পরিবীক্ষণ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ নিয়াকত আলী সরকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মনিটরিং বিষয়ক সম্পাদক। আজকে যারা ক্রেতা এবং বিক্রেতা যারা এখানে এসেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজিও প্রভৃতি রবির কর, কেমন বসিল গানের পর, কেমন বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠেছে প্রাণ, ওরে জাগিয়ে উঠেছে প্রাণ, ওরে উঠে উঠেছে বাড়ি, প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। আজকে এই যে যারা আজকে সম্পাদক সুমন চন্দ্র দাস, শাখা বিষয়ক সম্পাদক এবং মাহমুদ কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। বক্তারা আরো বলেন, বাজারে ক্রেতাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অভিযোগের পর ব্যবস্থা নেওয়া নয়, বরং আগেই জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। পণ্যের মান, ওজন পরিমাপ, সঠিক মূল্য ও সেবার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত সদস্যদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং